নজর রাখবো পরবর্তী সংবাদে। সোনামুড়া কাঁঠালিয়া এলাকা আজ অবরোধ করেছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা, এমন ছবি আজ ধরা পড়েছে। তবে জানিয়ে রাখি যে নাবালিকা ছাত্রী উদ্ধারের দাবিতেই তাদের মূল আজকের যে দাবি এবং যাকে কেন্দ্র করে তারা আজ পথ অবরোধে সামিল হয়েছে। সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রী অপহরণের ঘটনায় যাত্রাপুর থানার অন্তর্গত বাম্পির এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকায় 13 বছরের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সোনামুড়ার এনসি নগর এলাকায় হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক ওই নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরবর্তী সময়ে নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন, অপহরণের মামলা দায়ের করেছেন। কিন্তু 72 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশ অভিযুক্ত হুমায়ুনকে গ্রেফতার করা তো দূর, নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে ব্যর্থতার প্রমাণ দিয়ে যাচ্ছেন পুলিশ। অভিযোগ রয়েছে যে যাত্রাপুর থানার পুলিশ উল্টে নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনদের হয়রানি করছেন। কিন্তু কেন, শুনুন তাহলে। কি ব্যাপারে দাদা এখানে পথ অবরোধ? এখানে আজকে 18 বছরের কোন সন্তান যদি কোন বিয়েতে একদিনের নিচে একটা গরিব মা ভাইয়ের সন্তান তাহলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে না একটা প্রশাসন দেয়া। আজকে 13 বছরের শিশু একটা কিডন্যাপ হয়েছে, প্রশাসনের ভূমিকা এটা। আজকে 3 দিন কোন ভূমিকা নিচ্ছে না, আজকে আবার 3 দিনের টাইম নিচ্ছে রবিবার বন্ধুত্ব। কেন এটা আমরা ভারতবর্ষের কাছে, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিকের কাছে এটা আমরা বিচার চাই। এমনকি সোনামুড়া এসডিএম হচ্ছে সবার কাছে আমরা এটা বিচার চাই। 13 বছরের শিশু কেন না কিভাবে কিডন্যাপ হয়েছে এটার বিচার আমরা চাই। যে অভিযুক্ত তার নাম কি? তার নাম হচ্ছে হুমায়ুন কবির, তার মামির নাম হচ্ছে রুমিনা আক্তার, মেন লিডার হচ্ছে রুমিনা আক্তার। তার বাড়ি কোন জায়গাতে? তো তার মেন বাড়ি হয়েছে দুর্গাপুরে টুকাপাড়া। তারপর মামার বাড়ির জায়গা কিনছে, মামার বাড়ির থাকে এই ইঞ্জিনগর উত্তরপাড়া কাশিম মিয়া কুয়াতে থাকে কাশিম মিয়া মেন লিডার করতে আছে। আর মেয়েরা পিস্তল ধরে ভিডিও করতে আছে। এটা অন্যরকম আমরা মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমি বিচার চাই। মানে এখন কি চাইতেছেন? বিচার? হ্যাঁ, বিচার চাইতেছি। এমনকি শিশু কমিশনার রয়েছে, মহিলা কমিশনার রয়েছে, আমরা এটার বিচার চাই। আমরা মায়ের চাই। আপনারা শুনলেন বিক্ষোভকারীদের বক্তব্য এবং তাদের অভিযোগকে ঘিরে তারা আজ বাধ্য হয়েছেন এবং পাশাপাশি সেক্ষেত্রে শুক্রবার দুপুর নাগাদ বাসপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা সোনামুড়া কাঁঠালিয়া পথ অবরোধ করেন। অবরোধকারীদের দাবি অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করে নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে হবে। অবরোধের খবর পেয়ে পুলিশ পরবর্তী সময়ে এসে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। কিন্তু সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। যখন অবরোধ করা হয়েছে তখনই ঘটনাস্থলে এসেছেন, কিন্তু সেই জায়গায় যখন মামলা করেছেন যারা অবরোধকারীরা বা যারা বিক্ষোভকারীরা তাদের যে দাবি ছিল, তখন যখন তারা মামলা করেছেন তখন কেন পুলিশ ভূমিকা গ্রহণ করছে না? পুলিশের তাহলে আগামী দিনে কি পদক্ষেপ রয়েছে? কোথায় আস্থা রাখছেন সাধারণ মানুষ? প্রশ্ন থেকে যাচ্ছে। তবে দেখার বিষয়ে সবটাই সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।